প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইরানের উপরে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর প্রেক্ষিতে ইরান বলেছে যে তারা কেবলমাত্র মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলিতে নয়, তারা ইউরোপে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে এবং ইউরোপের যেসব দেশ আমেরিকাকে এই ঘাঁটি ব্যবহার রিফুয়েলিংয়ের জন্য সহযোগিতা করেছে ওইসব দেশের সামরিক ঘাঁটিগুলোতে তারা হামলা করবে। আমরা জানি এর আগে আটলান্টিকের একটি দ্বীপে ইরান মিসাইল হামলা চালিয়েছিল এবং গ্রিসের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। অর্থাৎ ইরানের ইউরোপের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক, সুপারসনিক মিসাইলের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নৌবাহিনী তা ধ্বংস করে দিয়েছে, ইরানের বিমান বাহিনী পর্যদস্ত করেছে, ইরানের অস্ত্র তৈরির কারখানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং আমরা জানি আরও যে ইরানের সামরিক বেসামরিক নেতৃত্বকে হত্যা করেছে। তারা অসংখ্য স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইরানের উপরে নতুন করে আর কি নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেটা বোধগম্য নয়, কারণ 79 সালে খোমেনি নেতৃত্বে ইরান ইসলাম বিপ্লবের পর থেকে প্রায় 4 দশকের বেশি সময় ধরে ইরানের উপরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে এবং ক্রমশ ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ছে। পৃথিবী থেকে ইরানকে প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নতুন করে এমন কি নিষেধাজ্ঞা রয়েছে যেটা আরোপ করা হবে ইরানের উপরে। যদিও আমরা দেখছি যে ইরান পাল্টা হুমকি দিয়েছে এবং হরমুজ প্রণালীতে ইরানের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু রয়েছে। ট্রাম্প বলেছিলেন যে হরমুজ প্রণালীকে তিনি আমেরিকার অংশ ঘোষণা করেছেন। হাস্যকর বিষয়, কোথায় হরমুজ প্রণালী আর কোথায় আমেরিকা? এখানে এসে কেন একটি নৌপথকে, সাগরকে তার নিজের ভূখণ্ড ঘোষণা করতে হবে? এটা সবাই জানে। ইরান কিন্তু যতই তার উপরে নিষেধাজ্ঞা, বন্দরের উপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ইরান কিন্তু ছাড়ার পাত্র নয়, মাথা নত করার দেশ নয়, জাতি নয়। ফলে তারা পাল্টা হামলার হুমকি দিয়েছে। এবং এদিকে ট্রাম্পের অবস্থা আমরা জানি, যেটা অতীতে বিল ক্লিন্টনের সাথে তার এক সহকারী মনিকার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, স্ক্যান্ডাল তৈরি হয়েছিল। ট্রাম্পের অসংখ্য স্ক্যান্ডাল রয়েছে। আমরা তার স্ত্রী মেলেনাকে এখন আর তার পাশে দেখছি না, আমরা দেখছি আরেকজন হোয়াইট হাউসের নারীকে। তিনি সবসময় ট্রাম্পের পাশে রয়েছেন। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে, অর্থাৎ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে বলে তিনি দাবি করেছেন। শীঘ্রই তিনি তার সঙ্গে বৈঠকে বসবেন। কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বোন দাবি করেছেন যে এ ধরনের কোনো বিষয় তার জানা নেই। আমরা জানি হয়তো উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক করার লক্ষ্যেই ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সাথে তার সামরিক মহড়া সংক্ষিপ্ত করেছে। অর্থাৎ বিশ্বব্যাপী দুষ্টমি, বান্দ্রামি সহ যা যা কিছু করার দরকার ট্রাম্প করে যাচ্ছেন। কাউকেই তারা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না। ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা হস্তক্ষেপ করেছেন। এর আগে নরিয়াকে ধরে নিয়ে গিয়েছিলেন। কিউবার উপরে অবরোধ তৈরি হয়ে আছে। অর্থাৎ বিশ্বে যারাই মাথা উঁচু করে দাঁড়াতে চায়, স্বাধীনভাবে চলতে চায়, এই ধরনের রাষ্ট্রগুলিতে মার্কিন যে হস্তক্ষেপ, এই নিন্দনীয় হস্তক্ষেপের সকলকে নিন্দা জানাতে হবে। বিশেষত ইরানের উপরে যে ধরনের তারা হামলা করছে বা নিয়ন্ত্রণ আরোপ করেছে, সেগুলো সত্যি খুবই অগ্রহণযোগ্য। আমরা সবাই মিলে নিন্দা জানাই। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। ঘুমাও, সাদা লাল, ঘুমায়, ঘুমাও।